শনিবার ২রা মে রাত ৯:৩০টার দিকে রাতে মায়ের জন্য খিচুড়ি আনতে গিয়ে নিখোঁজ হয় সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ দাস শান। সে সময় সে একটি বিকাশের দোকান থেকে ৮,৫০০ টাকা উত্তোলন করেছিল। এরপর থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ নামে তদন্তে। ৪ দিন পর মঙ্গলবার রাত ৩:৩০টার দিকে কক্সবাজারের ঈদগাহ থানা পুলিশ তাকে উদ্ধার করে। সংবাদ পেয়ে তার পরিবারের সদস্যরা ছুটে গেছেন সৌরভকে ফিরিয়ে আনতে। প্রথম দিকে পুলিশ ধারণা করেছিল স্বেচ্ছায় আত্মগোপন বা বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছে। এখন পুলিশের ধারণা সৌরভ শয়তানের নিঃশ্বাস নামক বিশেষ মাদকের কবলে পড়ে অপহরণের শিকার হয়েছিল। কক্সবাজার ঈদগাহ থানার উপপরিদর্শক এসআই সুনীল বড়ুয়া জানান, রাত ৩টার দিকে ঈদগাহ এলাকায় ক্লান্ত অবস্থায় সৌরভকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় দোকানীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। খিচুড়ি আনতে গেছিলাম, তারপর বিকাশ খিচুড়ি অর্ডার দিয়ে বাইরে আসছিলাম, তারপর সামনে সৌরভ বর্তমানে সুস্থ রয়েছে এবং কথা বলছে। তার পকেটে দূরপাল্লার বাসের 2টি টিকিট এবং মাত্র 10 টাকা পাওয়া গেছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ জানিয়েছে একজন অপরিচিত লোক তার কাছে ঠিকানা জানতে চেয়েছিল। এরপর তার আর কিছু মনে নেই। এটি মূলত শয়তানের নিঃশ্বাস চক্রের কাজ বলে পুলিশের ধারণা।